দেশে কতদিনের তেল এবং গ্যাস মজুত রয়েছে তা জানিয়ে দিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে যা অশোধিত তেল মজুত রয়েছে তা দিয়ে ৬০ দিনের চাহিদা মেটানো যাবে। তেলের যোগান ব্যাহত হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। দেশে কতদিনের তেল বা গ্যাস মজুত রয়েছে তা জানিয়ে দিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে যা অপরিশোধিত তেল মজুত রয়েছে তা দিয়ে ৬০ দিনের চাহিদা মেটানো যাবে। এই সময়ের মধ্যে বিশ্বে বড় কোনো সংকট হলেও তেলের যোগান ব্যাহত হবে না বলে আশ্বস্তও করা হয়েছে। দেশে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজির যোগান অব্যাহত রাখতে ঘরোয়া উৎপাদন 40% বৃদ্ধি করা হয়েছে। দেশে প্রতিদিন ৮০,০০০ মেট্রিক টন এলপিজির প্রয়োজন হয়। পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে গ্যাস আমদানির পরিমাণ কমলেও কোনো সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, দেশে এখন যা গ্যাস মজুত রয়েছে তাতে অনায়াসে ১ মাসের চাহিদা পূরণ করা যাবে। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এও বলা হয়েছে যে আমেরিকা, রাশিয়ার মতো দেশ থেকে গ্যাসবাহী জাহাজ খুব শীঘ্রই ভারতের বন্দরগুলিতে ঢুকবে। ইতিমধ্যেই ৮০০,০০০ মেট্রিক টন গ্যাস আমদানি সুনিশ্চিত হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ১ মাস পরেও গ্যাসের সংকট হবে না। পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্র জানিয়েছে, ভারত অশোধিত তেল আমদানি করে তা শোধন করার পর বিশ্বের ১৫০টি দেশে রফতানি করে থাকে। সেই কারণেই ভারতের অভ্যন্তরীণ চাহিদায় ছেদ পড়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে, ভারতের তেল সংস্থাগুলি প্রতিদিন ৫০ লক্ষ গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। অন্যদিকে দেশের প্রত্যেকটি পেট্রোল পাম্প আগের মতোই পরিষেবাও প্রদান করতে পারছে। অন্য অনেক দেশের মতো তেল সরবরাহ বন্ধ করার মতো সিদ্ধান্ত ভারতকে নিতে হয়নি বলেও জানিয়েছে কেন্দ্র। এই সূত্রেই তেল ও গ্যাসের যোগান নিয়ে ভুয়ো তথ্য ছড়ালে কঠোর পদক্ষেপ করার কথাও জানিয়ে দিয়েছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে জনমানুষে উদ্বেগ তৈরি করার চেষ্টা হচ্ছে। তেমন ঘটনা প্রশাসনের নজরে এলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে স্পষ্টভাবে। প্রসঙ্গত, পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে ঢোকে তেলবাহী ট্যাঙ্কার এবং জাহাজগুলি। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর কৌশলগত কারণেই এই প্রণালী কার্যত অবরুদ্ধ রেখেছিল ইরান। এর ফলে গোটা বিশ্বেই অশোধিত তেলের ব্যারেল পিছু দাম চড়চড় করে বাড়তে থাকে। দেশে তেলের সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা দেখা যায়। এই পরিস্থিতিতে সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের যোগান সুনিশ্চিত রাখতে সব ধরনের চেষ্টা করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী এও জানান যে গত ১১ বছরে তেল আমদানির ক্ষেত্রে বৈচিত্র্য বাড়িয়েছে ভারত। আগে ২৭টি দেশ থেকে জ্বালানি আমদানি করত নয়াদিল্লি। মোদী জানিয়েছে, এখন ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক।